একদম ছোট করে চাইছি, মানে সামনের গলাটা ছোট চাইছি, কিছুতেই মিল করতে পারছি না। অন্যদিকে অপর দিদিভাই কমেন্ট করেছে সামনের গলা একটু বড় করতে চাইছি, ডিপ করতে চাইছি। তো কি করে করব? একই ভিডিওর মাধ্যমে আজ আমি তোমাদেরকে দেখাবো তোমাদের ডাইসের মধ্যেই সামনের গলা কি করে বড় করবে এবং কি করে ছোট করবে। আমার এই ভিডিওটি যদি পরবর্তীতে দেখে দেখে করতে চাও টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবে। এই ধরনের ভিডিও পেতে হলে পেজটিকে ফলো করবে। এবার দেখো আমি সামনে এঁকে নিলাম, উপরে কটরিটা এসপাটের উপরে উঠে গিয়েছে, উঠে যাক, কোনো সমস্যা নেই। আর এসপাটটা কিন্তু হুবাহু সেম আগে এঁকে নিয়েছি। এঁকে নেওয়ার পরে এবার আমি ডিপ করব। তো উপর থেকে দেখো টেনে নেব মূল মেজারমেন্ট থেকে এখানে 1/2 ইঞ্চি। দেখো আমি নিচে কিন্তু গলাটাকে ডিপ বা বড় করে নিলাম। এইবার যদি ছোট করতে হয় তো কি করে ছোট করব? একইভাবে কিন্তু আমরা উপর থেকে টানবো, উপর থেকে টেনে আগে যে মূল মেজারমেন্ট বা গলা ছিল তার থেকে 1/2 ইঞ্চি উপরের দিকে তুলে দেব। তুলে দেওয়ার পরে এসপাটের এদিকে কিন্তু সমান থাকবে, এদিকে কিন্তু কোনো ছোট বড় পরিবর্তন আসবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দেবে, মূল্যবান মতামত কমেন্টে জানাবে। তোমাদেরও কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এবার দেখো এসপাটের পরিবর্তন এলো। তো এসপাটের কোথায় পরিবর্তন হলো? দেখো মূল মেজারমেন্ট থেকে 2 সুত ছোট করলে আগে চলে এলো। আর যদি আমরা যখন গলা বড় করেছি মূল মেজারমেন্ট থেকে এসপাটটি 2 সুত দেখো ভিতরে ঢুকে গিয়েছে। আর উপরের কটরির তো 1/2 ইঞ্চি দেখো ছোট বড় আপ ডাউন, এটাতে অনেক পরিবর্তন এসেছে। যদি তোমরা ছোট করতে চাও অবশ্যই কাগজের মধ্যে করবে। আর আমি একসঙ্গে 2টো কাগজ নিয়েছিলাম, নেওয়ার পরে দেখো প্রথমে কিন্তু আমি এসপাটটি বের করে নিব। ছোট করলে অবশ্যই তোমাদের কাগজে করতে হবে, আর যদি বড় করো তাহলে ব্লাউজটা সেলাই করার পরেও করা যাবে। তো এইভাবে দেখো প্রথমে কিন্তু এসপাটটাকে খুব সুন্দর বের করে নিয়েছি। এইবার আমি উপরে কটরি বের করব। আগের কটরিটা এইভাবে বসিয়ে দিতে হবে, বসিয়ে দিয়ে এইভাবে দেখো খুব সুন্দর করে কিন্তু এঁকে নিতে হবে। এঁকে নিয়ে এটাও কিন্তু কেটে দিতে হবে। তো ছোট করলে অবশ্যই তোমরা কাগজে করবে, আর বড় করলে ব্লাউজে কি করে করবে আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। আমার পরবর্তী ভিডিওগুলি দেখতে থাকবে। থ্যাংক ইউ।